এই শুধু সমন্বয়ের জন্য বর্তমানে দেশে থাকা খুব মুশকিল। দ্রব্যমূল্যের বাজার এত ঊর্ধ্বগতি যেটা কল্পনার বাইরে। আবারও জননেত্রী শেখ হাসিনার এই দেশে প্রধানমন্ত্রী হিসেবে যদি দেওয়া হয় তাহলে আমরা কোনো মতো ডাইল ভাত খাই বাঁচতে পারি। সমন্বয়করা কি করলেন? ওনারা তো একটা নতুন দেশ দিলেন। ওরা কি দিচ্ছে? ওরা রাষ্ট্র চালাবার বুঝে নাকি? টুকখানে বলাবান ওরা বুঝে নাকি দেশ চালাবার? হেলে কি দ্রব্যমূল্যের বাজারে এইরকম ঊর্ধ্বগতি হয়? বাগুনের কেজি ছিল 40 টাকা, এখন হয়েছে 120 টাকা। চাউলের কেজি ছিল 50 টাকা, এখন হয়েছে 80 টাকা। মানুষ কি নেই? এই দুই সরকার, হ্যাঁ, যে ডক্টর ইউনূস সাহেব আর আপনার বিগত আওয়ামী লীগ সরকার, এর মধ্যে আপনি কাকে? জননেত্রী শেখ হাসিনাই ভালো, ডক্টর ইউনূসের চাইতে। আপনি ভালো থাকবেন এই কারণে না আপনি রাজনীতি করেন বিধায় বল? আমি ভালো থাকবো এই জন্য, কারণ আমি মেসে খাই। আগে দিতাম 2 বেলা খাইতাম, আর সকালে হোটেলে খাইতাম, নাস্তা খাইতাম, দিতাম 5,000 টাকা। এখন বর্তমানে মেসালা বলছে টাকা দেওয়া লাগবে 7,000, কারণ ওই যে তরকারি এবং চাউলের দাম বাড়ছে, এখন টাকা চাই 7,000। এদিকে বেচা কিনে নাই, কি চলবো কেমন কোন দিন? যাকে দায়িত্বটা দিছে সে কেন পারবে না? তাহলে সেই গদিতে থেকে কি করবে? নাইমা যাক, সেনাবাহিনী এসে তাদেরকে দায়িত্ব উঠে দেখ, তার তো থাকার কোনো মানে হয় না। সেই নাইমা যাক গা। সে যদি আইসে গদিতে যদি না কমাইতে পারে জিনিসপত্র গুলা বা অসহায় মানুষগুলা না খাইয়া থাকতে হয়, তাহলে তাদেরকে আমার প্রয়োজন নেই। আমাদের সরকার যায় কিন্তু আমাদের কোনো উন্নতি হয় না। সরকার যাওয়ার পরে আমাদের কি এই জিনিসটা আরো অনেক খারাপ হয়েছে। তাহলে এই জিনিসটা কেন কমায় না? এখন তো সরকার নেই, তাহলে কেন কমায় না? এটাই জানতে চাই। আমরা কাজ করি কিন্তু বাজারে একটা জিনিস কিনতে যাই তখন দেখি দামটা বেশি, কিন্তু এটা কিন্তু সবাই কিনতে পারে না। যেমন দেখা গেছে যারা সরকারি চাকরি করে তাদের পক্ষে সম্ভব এটা কিনে খাওয়ার, আর যারা দিন আনে দিন খায় তারা কি পারে? এগুলা পারে না। গরিবেরা খাইয়া বাঁচুক, কারণ তাদেরকেও তো বাঁচতে হবে। বড় লোকেরা খাইলে তো হবে না, কারণ ওদের টাকা পয়সা আছে, ওরা যে কোনো জিনিস কিনে খেতে পারবে, কিন্তু আমরা গরিবেরা কি করবো বলে? এই অবস্থা চলতে থাকলে আপনারা নিম্ন আয়ের যে মানুষগুলো আছেন তাদের অবস্থা কি হতে পারে? কি হবে? রাস্তায় এসে নামতে হবে, এটা ছাড়া তার করার কিছু নেই। কারণ এখন অনেক মানুষ না খেয়ে থাকে। যেমন দেখা গেছে এই যে কাঁচা মরিচটা, তারপর তরকারিটা, সবজিটা অনেকে কিন্তু কিনে খেতে পারে না। ওনার বাংলাদেশ করতে হইলে ছাত্রকে দিয়ে কাম হবে না ভাইয়া। এরা এখন তো বাচ্চা পোলাপান, দেশ চালানো এখন যোগ্য না ভাইয়া। সে তো এমন একটা জিনিস ভাবতে আছে যে সারা জীবনে মনে হয় ক্ষমতায় থাকবে। আজকে 3 মাস গেছে যে শেখ হাসিনা, এখন তো সে নির্বাচনে কোনো কিছু করেই নেই। তাই ডক্টর ইউনূস সে কি করলো বলেন? আজকে দেন পটল 100 টাকা কেজি, পেঁয়াজ 150 টাকা কেজি। এটা কি সাধারণ জনগণে খাইতে পারবে? এই 3 মাসে কি দেশের উন্নয়ন কথা, আর বরং ক্ষতি করছে দেশের। এই আওয়ামী লীগ যে আন্দোলন করতে এনে বাধা, বিএনপি এনে বাধা, মারামারি ধরাধরি, আমরা এটা চাই না। এই ছাত্ররা দেখেন আপনি, ওরা এখন লেখাপড়া করুক। যখন শেখ হাসিনা চলে গেছে তারপর ডক্টর ইউনূসের কাম ছিল কি? ওদেরকে অন্তে নামাই দেওয়া। ইসরায়েলে যুদ্ধ লাগছে, ফিলিস্তিনে যুদ্ধ লাগছে, ইউক্রেন রাশিয়া যুদ্ধ লাগছে, এখন আমাদের বাংলাদেশের পেটে যুদ্ধ লাগছে। এটা সামাল দিতে মানে সরকার তো ব্যর্থই, আমরাও ব্যর্থ। কথা বুঝছেন? সরকার নিয়ন্ত্রণ না করলে এগুলা আর হবে না। সামনে কোন দল ক্ষমতা আসলে দুর্নীতি এবং চাঁদামুক্ত একটি দেশ পাবো আমরা। দুর্নীতি দূর করা যাবে না, কেননা বাংলাদেশের সবাই দুর্নীতিবাজ। দুর্নীতি দূর করা সম্ভব, এদিকে চেষ্টা করা পর্যন্ত দুর্নীতিবাজ। আর কিছু বলবেন? সুতরাং দুর্নীতি দূর করা সম্ভব না কোনো কালে। ইউনূস সাহেব যেমন চোর, আর চোরের দরকার বাংলাদেশে। বাংলাদেশে ভালো মানুষ নাই। আওয়ামী লীগ ছিল খুব ভালো ছিল, সবাই গরিব মানুষ খুব ভালো করে বাঁচছে। এখন গরিব মানুষ বাঁচতে নাকি? আওয়ামী লীগ সারা দিলে আমি মনে করি আওয়ামী লীগ আমাদের জন্য অনেক ভালো। শেখ হাসিনা আবার আসবে ক্ষমতায় এবং এই দেশ সে আবার শাসন করবে। ভয়তে মানুষ বলে না, আমাদের তো কোনো ভয় নাই, কাউকে ভয় পাই না, এক আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাই না। বাজারে গেলে বাজার সামাল দিতে এখন মানুষের হিমজিম খায় থাকতে হয়। উনি ক্ষমতা আবার ওনার হাতে, যে দেশের জনগণ ওনার হাতে আবার দিয়ে দেবে দেশ, কারণ উনি ছাড়া নিরাপদ না, কেউই নিরাপদ না। উনি ছাড়া এই দেশ চালানোর কোনো যোগ্য ব্যক্তি বাংলাদেশে নাই। এটা জ্যোতিষশাস্ত্র আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, আমার বয়স তো কম হয়নি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এবং জ্যোতিষশাস্ত্রে থেকেও বলছি, এবং আধ্যাত্মিক একটা বিষয় আছে যেগুলা কানেকশন হয় আমাদের, সেই কানেকশন থেকেই বলছি শেখ হাসিনা আবার আসবে ক্ষমতায় এবং এই দেশ সে আবার শাসন করবে এবং দেশ ভালো অবস্থায় নিয়ে যাবে। এরপরে আর চুরি টুরি এগুলো তারা বাদ দিবে, বুঝতে যে দেশের কি অবস্থা হয়েছে, তারা এর পরবর্তী তারা সংশোধন হবে। শেখ হাসিনা হয়তো 2025-26-এর মধ্যে চলে আসবে। 25-এ আসার এখন মুক্তিযুদ্ধকে রক্ষা করার জন্য আমি গলায় ফাঁসি নিব। আওয়ামী লীগের রাজনীতি কিন্তু এই দেশে আসবে, যেটা শুরু হয়েছে এই দেশে। এটা তো গুমরাহির পথে যাচ্ছে দেশ, অন্ধকারের পথে যাচ্ছে দেশ। অন্ধকারে যাওয়ার জন্য তো আমরা এই দেশে মুক্তিযুদ্ধ করি নাই, 30 লক্ষ লোক জীবন দেয় নাই। আমরা অন্ধকারের পথে ঢুকছি কেন? আর এইভাবে তো একটা দেশ চলতে পারে না। কি আপনাদের মনে হয় একটা দেশ, এখানে কোনো সরকার আছে, এদের কোনো নিঃশ্বাস প্রশ্বাস পাওয়া যায়? আপনি বিপদে পড়লে বলতে পারবেন আমি কোথায় যাব? একটা অরাজনৈতিক এবং একটা অনির্বাচিত সরকার,
সেটার মধ্যে গোপনে গোপনে ষড়যন্ত্র করেন, বাজে রাজনীতি করার, এটা বাধা দিব না আমরা? আমাদের বয়স 72 বছর হয়েছে, আমি 77 বছর হয়েছে, আমি 60 বছর পলিটিক্স করি, দেশের জন্য সব শেষ করছি। আপনারা যা ইচ্ছা তা করবেন, আমরা আমাদের কথা বলবো না? যদি আপনাদের মতামত তাই হয় তাহলে জনগণের কাছে যান, যান দ্রুত এই দেশের 17 কোটি মানুষের অভিমত নেন, রিপ্রেজেন্টেশন নেন, একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে একটা সঠিক ভোট করেন। হ্যাঁ, যে কথাটা জনাব ইউনূস সাহেব বলছে, করেন একটা ভোট, দেখেন হু ইজ মেজরিটি, বাংলাদেশের মানুষ কি চায়। এইগুলা করবেন না, খালি দিনের পর দিন ইলেকশনের কথা কইলেই নতুন বউর মতো বুক গুমরা করে থাকবেন কেন? এটা কেমন কথা হলো? ইলেকশনের কথা কইলে আরে মনটা খুব খারাপ লাগে। বিনা ইলেকশনে ক্ষমতাতে কি চান আপনারা? চেহারা তো এক একজনের লাল টুকটুকে হইতেছে, আপেলের মতো হইতেছে, দেখতেছি তো। মানুষ কি চোখ অন্ধ করে রাখবে? বিবেক বন্ধ করে রাখবে? কিছুই বলবে না মানুষ? আপনারা তাই করতেছেন। কই, আমি তো ফজলুর রহমান দিয়ে এখনো রিক্সা দিয়ে হাইকোর্টে যাই। আমি ড্রাইভার রাখতে পারি না বলে গাড়ি চালাতে পারি না, তেলের দাম দিতে পারি না বলে গাড়ি চালাতে পারি না। আমি সেটা নাইবা বললাম, আমার ছেলেপেলেরা কি করে? এত সানাতুল্যা খায় না, সবাই কাজ করে খায়, সবচেয়ে ছোটোটা ব্যারিস্টার, কাজে উপরের গুলা কি বুঝবার চেষ্টা করেন। আমি একটা গাড়ি চালাতে পারি না, আপনার 4 কোটি টাকা দামের গাড়ি চালান কেমনে? কী করে 25টা গাড়ি লইয়া 50টা মাইক্রোবাস নিয়ে এখানে যান? কেমন করে 100 গেট করেন বাড়িতে গেলে পরে? এগুলা কি? এটা তো অপসংস্কৃতি। রাজনীতি তো আপনারা ধ্বংস করে দিচ্ছেন, আমাদের ভবিষ্যৎ জেনারেশনকে তো আপনারা ধ্বংস করে দিচ্ছেন। এই দেশ থাকবে না যতদিন চন্দ্র সূর্য উঠবে, কিয়ামত না হবে ততদিন আল্লাহর এই দুনিয়া বাংলাদেশ থাকবে, বাংলাদেশের স্বাধীনতা থাকবে। আচ্ছা, এখন জামাত আর বিএনপির যে দ্বন্দ্বের কথা বলে আসছি বা বলছে মানুষ, এর জন্য কি আওয়ামী লীগ কোনো সুবিধা পাবে কিনা? আপনারা যদি দ্বন্দ্বে লিপ্ত থাকেন। আপনাকে আরো অনেকবার বলছি, আওয়ামী লীগ আগামী 10 বছর তার আর কোনো সুবিধা নাই। মাঠে এসে তারা যতই বক্তৃতা করুক দূর থেকে, যারা মানুষের বাচ্চা এদের বুঝতে হবে ফজলুর রহমান ইজ দ্য ম্যান। সবাই মিললে যদি কথা কয়ে যদি আওয়ামী লীগের কেউ 12টা বাজে থাকে, আমি একা 50%। আবার এখন মুক্তিযুদ্ধকে রক্ষা করার জন্য আমি গলায় ফাঁসি নিব। যারা মনে করেন যে আওয়ামী লীগ কালকে এসে পড়বে, তারা ভুল করতেছেন। আর যারা মনে করতেছেন জীবনে কোনোদিন আর আওয়ামী লীগ আসবে না, এই নামে না আসলেও, এই নেতৃত্ব না আসলেও আওয়ামী লীগের রাজনীতি কিন্তু এই দেশে আসবে। আওয়ামী লীগের রাজনীতি কিন্তু এই দেশে আসবে। ওই যে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, বাঙালি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, এই রাজনীতি কিন্তু আসবে। এটা এখান থেকে কিন্তু নিশ্চিহ্ন হবে না, এটার পিছনে মানুষ থাকবে। এগুলো কইলে অনেক কথা কইতে চায় না তো। তারা সংখ্যায় কত? একটা দেশে বিপ্লব করতে 3 থেকে 3.5% মানুষের সমর্থন লাগে। ওই যে 3 থেকে 3.5% মানুষ কত? 60 লাখ। কথাটা খুব বোঝার চেষ্টা করেন। 60 লাখ মানুষ আন্দোলন করছে, 3 থেকে 3.5% মানুষ আন্দোলন। এটা কি সব কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বা জামাতের লোক? 90% মানুষ হলো সাধারণ মানুষ, হলো বিএনপির, যারা 14-15 বছর যাবৎ জীবন যৌবন শেষ করিয়া জেল জুলুম অত্যাচার সব কিছু নির্যাতন সহ্য করিয়া, মা মরছে দেখতে যেতে পারে নাই, জেলখানায় ছিল, বাপ মরছে জানাজায় গেছে পায়ে ডান্ডা বেরি, সেই বিএনপির কর্মীরা জীবন যৌবন শেষ করিয়া এই হাসিনার গলা পর্যন্ত দম আটকায় দিছে। এরা তো হইল দাওয়ালের কাম করছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো সর্বশেষ আইসে, আমি ধান পাকাইছি, এর ধানটা খাইতে দিয়া কইতেছে আমার সব দেওয়ান লাগবে, কারণ আমি তো কাটছি। এরা দাওয়ালের কাম করছে। আমাদের ভাটি এলাকায় দাওয়াল যায় বৈশাখ মাসে, আমরা ফসল ফলাই গৃহস্থরা করে, কিন্তু ওরা কাটতে দেয়। কাটতে দিলে 8টা কাটলে একটা নেই। ওরা ইমানদার। এখন এরা তো সব নিতে চায়, আমার কিছু দিতে চায় না, দেশের জনগণকে কিছু, এরা সব নিতে চায়। আমরা যেহেতু কাটছি কাজে সব দান আমাদেরকে দাও, এটা তো ঠিক না। এটা ছাত্র জনতার আন্দোলন, সারা দেশের মানুষের আন্দোলন এটা। কাজে ক্রেডিট যদি কিছু থেকে থাকে সমস্ত দেশের মানুষের।